বলছি যে এসআইআর হচ্ছে, তো খুব ভালো কথা, কিন্তু এসআইআর এর ভয়েতে রোহিঙ্গারা পালাচ্ছে। ঠিক আছে, শুভেন্দুবাবু বললেন অ্যাসিড ঢালা হয়েছে তাই সব পালাচ্ছে, ঠিক আছে, সেও খুব ভালো কথা। কিন্তু ওনার কাছে এই জিনিসগুলো, উনি কি জানেন যে এসআইআর এর যে নিয়ম বা পদ্ধতি আছে তার মধ্যে কতটা ফাঁক রয়েছে? বিরাট বড় একটা ফাঁক রয়েছে। ফাঁকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 2002 সালকে যখন বেস ধরা হয়েছে, এই বেস তৈরি করতে গেলে বেসের আগে কি করতে হয়? বেসের আগে তো মাটি খুঁড়তে হয়। তো মাটি খুঁড়ে সেখানে জালি দিয়ে বা তার মধ্যে অন্য কিছু দিয়ে সে তলাটা রেডি করতে হয়, তারপরে তো বেসটা হয়। তো 2002 যখন বেস হয়েছে, তাহলে 2001, তারপর 99, বা তার আগে যখন হয়েছিল 94, 1987, বা ধরুন 82, বা ধরুন 71, 1971, তার আগে ধরুন 66। তো এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, মানে আমি লিস্টগুলোর কথা বলছি, তাহলে সেই সমস্ত লিস্টগুলো কি মান্যতা পাবে না? 2002-তেই তার নাম থাকতে হবে, তবেই সে মানে ভারতবর্ষের মানে ভোটাধিকারটা পাবে। এইটাকে ক্লারিফাই করতে হবে। যাকে ক্লারিফাইটা কিন্তু আমাদের ওই কিন্তু করেননি আমাদের নির্বাচন কমিশন, কিন্তু ওটা ক্লারিফাই করেননি। কেন করেননি সেটা ওনারা জানেন, ওটা ক্লারিফাই করার খুব দরকার আছে। যেমন ধরুন 2002-তে নাম নেই, অথচ ধরুন তার 2001-এ নাম ছিল, যেমন আমার বেলায় হয়েছে। ধরুন 2002-এ নাম নেই, 1994 সালে নাম ছিল, তাদের ক্ষেত্রে তাহলে জিনিসটা কী হবে? এগুলোকে ক্লারিফাই করতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের আরও পুরনো আমল থেকে যাদের নাম রয়েছে অথচ কোনো কারণে 2002-তে নাম নেই, তাদের ক্ষেত্রে কী হবে? এই জিনিসগুলো নির্বাচন কমিশন কিন্তু ক্লারিফাই করেননি, এবং ওদের ক্লারিফাই করার খুব দরকার আছে। তাহলে উনি ক্লারিফাই কেন করেননি? যদি ক্লারিফাই না করেন তাহলে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক কিন্তু মামলা হবে, ঠিক আছে? এবং যারা রয়েছে তারা সেই পুরনো কাগজ জোগাড় যাদের রয়েছে তারা কিন্তু কেউ ছাড়বে না, তাই সেটা কিন্তু দেখাতে হবে। কাজেই এটা জনগণকে যতটা না আপনারা ভয় দেখাচ্ছেন বা দেখাবার চেষ্টা করছেন, পাল্টা ভয়টা কিন্তু আপনাদেরকে পেতে হবে। হ্যাঁ, তার কারণ এই মামলাটা কিন্তু হবে, এবং এটা মৌলিক অধিকারের প্রশ্নে এই মামলা হবে। বুঝতে পেরেছেন? অতএব এইটা পরিষ্কার করার খুব প্রয়োজন যে নির্বাচন কমিশন সঠিক করে বলুক যে 2002টাকে যখন বলা হয়েছে, 2002 এবং তার আগের যে কোনো বছরে তার নাম থাকলে সেটা দিয়ে লিঙ্ক করা যাবে। ইজ ইট ক্লিয়ার? সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা নেই। 2002কে ভিত্তি ধরে তাকে করা হচ্ছে। কেন 2002 কেন ভিত্তি হবে? 2001 কেন হবে না? বা ধরুন 99 কেন হবে না? 94 কেন হবে না? 1987 কেন হবে না? হ্যাঁ, অথবা ধরুন 1981-82 কেন হবে না? বা এগুলো সব কটা যেহেতু 2002-এর আগে আছে, সব কটাতেই তাহলে বেসিক বেস ধরা হওয়া উচিত, এবং প্রত্যেকটা মানে ধরে ধরে প্রত্যেকটা ধরে ধরে এটাকে দেখাতে হবে, ইন্টারনেটে দিতে হবে যে যাদের নাম ধরুন বাই চান্স 2002-তে ওঠেনি, ভুলবশত ওঠেনি, হতে পারে সে ছিল না, সেটাও হতে পারে, আর পরের বছরে হয়তো উঠেছে, তাদের ক্ষেত্রে জিনিসগুলোকে পরিষ্কার করতে হবে। তো যদি এই জিনিসগুলো পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনারা একের পর এক আপনারা কিন্তু ফাঁদে পড়বেন, এবং সেটা কিন্তু খুব কঠোরভাবে ফাঁদে পড়বেন।
কারণ আমাদের মতন কিছু লোক আছে যাদের পেটে কিছু বিদ্যে আছে, আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু আমাদের মৌলিক অধিকার কি করে আদায় করতে হয় সেটা কিন্তু খুব ভালো করে জানি। কারণ আমাদের মৌলিক পড়াশোনা আছে, মৌলিক জ্ঞান রয়েছে, সেটুকু আমরা জানি। তা আপনাদের যেটা করতে হবে, পরিষ্কার করে লিখে দিন যে 2002টাকে যদি ভিত্তি ধরা হয়, তাহলে 2002 এবং তার পূর্ববর্তী যে কটি আপনার ভোটার লিস্ট রয়েছে, প্রতিটি লিস্টই সেই তার মধ্যে থেকে যাবে। অর্থাৎ লিঙ্ক শুধু 2002 থেকে করতে হবে তা নয়, 2002 এর আগে থেকেও লিঙ্ক করা যাবে। সেটা কি আপনারা করতে পারবেন? 2001 থেকে লিঙ্ক করতে পারবেন, 2000 থেকে লিঙ্ক করতে পারবেন, 99, 98, 97 এগুলো থেকে লিঙ্ক করতে পারবেন, 1987 সাল থেকে লিঙ্ক করতে পারবেন। এগুলো তো দরকার, বুঝতে পারছেন? তাহলে কি হবে, যারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে কাজের জন্য বিভিন্ন জায়গায়, তাদের সঙ্গে আপনাদের পুরো লিঙ্কটা হয়ে যাবে। এরকম আছে 30-40 বছর তারা এখানে থাকে না, কিন্তু তাদের নাম হয়তো ছিল বা এখন নেই বা অন্য জায়গায় আছে, অনেক কিছুই হতে পারে। বা সে এখানে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, ভোটের সময় ভোট দেয় আবার চলে যায়, এটাও হতে পারে। তো সেই জিনিসগুলো কি হবে? ফলে এখানে শুধু 2002 নয়, 2002 এবং 2002 এর পূর্ববর্তী সকল বছর একে ভিত্তি প্রস্তর হিসেবে ধরা উচিত। এবং আমি নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করব এই ভিডিওর মাধ্যমে, তারা দেখবেন কিনা আমি জানি না, তবু আমি আমার বক্তব্য বলে রাখছি। ভিডিওর মাধ্যমে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি যে আপনারা 2002 সালের লিস্ট যেমন ভিত্তি করেছেন, তার পূর্ববর্তী বছরের যতগুলো লিস্ট আছে এর প্রত্যেকটাকে সেই ভিত্তির অংশ করে যোগ করে দিন। অর্থাৎ 2002 এর লিস্ট এবং তার পূর্ববর্তী যত লিস্ট আছে সেখানে যদি নাম থাকে, সেখান থেকে লিঙ্ক করে আপনারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। এই কথাটা আপনাদেরকে বলতে হবে। সেটা যদি না করেন, তাহলে আমার যেটা মনে হবে, তাহলে তো নির্বাচন কমিশন তো তাহলে ভেতরে ভেতরে তাহলে অনেক প্ল্যান করে তাহলে এগোচ্ছে, আমাকে ধরে নিতে হবে। এটা তো একটা বোকার মতন প্রক্রিয়া, তাই না? কারণ এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে সকলের কাছে কিন্তু 2002 এর কাগজ নাও থাকতে পারে। ধরুন সে পরিযায়ী শ্রমিক, সে পশ্চিমবঙ্গের বাইরে গেছে, পশ্চিমবঙ্গের অরিজিনাল লোক, তার তার ধরুন 1998 সালে তার নাম ছিল। এবার সে 3-4 বছর সে বাইরে ছিল, কাজ করতে গেছে, 3-4 বছর বাদে 2002-তে সে ফিরতে পারেনি, 2003-এতে সে ফিরে এসছে। এসে দেখে তার ভোটার লিস্টে নাম কাটা গেছে, তাহলে 2002-তে তার নাম রইল না। সে আবার 3-এ ফিরে এসে অ্যাপ্লিকেশন করলো, তার 2003-এ বা 4-এ তার নাম উঠলো। এক্ষেত্রে 2002-তে তার নাম পাওয়া যাবে না, 1 নম্বর। এইবারে ধরুন তার বাবা, কাকা, জ্যাঠা, এই সমস্ত ব্যাপারগুলো আমরা বলছি যে তাদের কারোর নাম থাকবে। ধরুন তারা সকলে মিলেই বাইরে গেছিল এবং সকলেরই নাম হয়তো মুছে গেছে। সেক্ষেত্রে এখানে যেমন বলা হয় যে শুধু বাবা মা আর দাদু দিদিমা ছাড়া আর কারোর নাম এখানে লিঙ্ক করা যাবে না। তার দাদু দিদিমা হয়তো মারা গেছে ধরুন ধরুন 80-র দশকে, 70-এর দশকে, তাহলে 80-র দশকে বা 90-এর দশকে বা আগে আর কি, আগে যদি তারা যদি মারা দিয়ে থাকে দাদু দিদিমা, তাহলে তাকে নাম লিঙ্ক করতে গেলে তাহলে তো 87 সাল বা 82 সাল বা 71 সাল, এই পুরনো কাগজ, পুরনো লিস্ট তো তাদের চাই। সেগুলো তো অ্যাভেলেবেল করতে হবে। যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আছে, যেগুলো নেই সেগুলোকে তো অ্যাভেলেবেল করতে হবে, করে আপনাকে সুষ্ঠুভাবে কাজটাকে পরিচালনা করতে হবে। ফলে এখানে একটা বিরাট ফাঁক রয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মধ্যে। এবং আমি আপনাদের আরেকটি বিষয় চ্যালেঞ্জের সঙ্গে জানাচ্ছি, আপনারা তো বাংলা মানে বিদেশি ফরেনারদেরকে মানে ঢোকা বারণ করবার জন্যই তো কাজটা করছেন। আমি চ্যালেঞ্জ করছি, 2002-তে ফরেনারের নাম রয়েছে গ্যারান্টির সাথে, এবং সেই নাম থেকে গেছে, এবং সে বাংলাদেশের মুসলমান এবং তার ছেলে ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে চাকরি করছে। আমার চ্যালেঞ্জ রইল, ঠিক আছে? আমি নাম দাম জানি, ইত্যাদি জানি টানি, আমার নিজের চোখের সামনে হয়েছে। আমি একটা অন্তত উদাহরণ দেখিয়ে দেবো, এরকম কিন্তু হাজার হাজার উদাহরণ আছে,
অতএব 2002-কে যারা ভিত্তি করছেন, যে 2002 পর্যন্ত কিন্তু অনেক বাইরের লোক এসে ঢুকেছে। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। আপনারা বলছেন ঠিক আছে হিন্দু শরণার্থী ছেড়ে দিলাম, মুসলমানকে তো আপনারা হটাতে চাইছেন, তাহলে 2002-তে কিন্তু বাইরের লোকের নাম কিন্তু ঢুকে আছে, আপনারা তাহলে জানতেও পাচ্ছেন না। আপনারা সেই বিদেশিকেও তাহলে আপনারা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, এটা আপনাদের কিন্তু সম্পূর্ণ ভুল। ওই জন্যে যেটা করা উচিত সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী রাজীব গান্ধী যে আইনটা করেছিলেন 1987 সালের আইনটা, মানে যেখানে বলা আছে আর কি কারা নাগরিক হবে, নাগরিকত্ব আইন, সেইটা ধরে 1987 সাল বা 88 সাল বা 89 সাল, তার যে কাছাকাছি যে জায়গাটা, বা আরও 2-4 বছর ছেড়ে দিয়ে ধরুন 93 সাল বা 94 সাল, এরকম একটা বছর ধরা হলো, সেই বছরটাকে ভিত্তিপ্রস্তর ধরে আপনাদের কাজ করা উচিত ছিল, তবে আপনারা একটা সুষ্ঠুভাবে কাজ পেতেন। কিন্তু এখানে 2002-তে যেহেতু অনেক গন্ডগোল হয়েছে, 2002টা পুরোটাই গোলমেলে, পুরোটাই গোলমেলে। কারণ আমি নিজে তো সেই সময় সাক্ষী ছিলাম এবং আমি নিজে ভুক্তভোগী বলে আমি ব্যাপারটা জানি। ফলে সেই ফাঁকটাকে যদি বোঝাতে হয় তাহলে এখন কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, 2002 ভিত্তিপ্রস্তর বছর হোক এবং তার পুরনো বছরগুলোকেও ভিত্তিপ্রস্তর হিসেবে গ্রাহ্য করা হোক। যদি তা না হয় তাহলে কিন্তু আপনাদের প্রক্রিয়াতে সম্পূর্ণ গণ্ডগোল রইল এবং আপনাদের কাজেতে কোনো স্বচ্ছতা রইল না। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? ঠিক আছে, এইটুকু আমি আপাতত বলছি। পরের একটি ভিডিও আমি বলবো যে যারা চলে যাচ্ছে ভয়েতে তাদেরকে নিয়ে আমি একটি ভিডিও করব। আপাতত এই ভিডিওটি আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আমি এটা বললাম, ওনারা যদি শোনেন তাহলে ওরা শুনবেন, আমার ভিডিও করা রইল।